মা হলে না অনেক কিছু চিন্তা করতে হয়। এই যে আজকে রান্নাবান্না পুরোটাই কিন্তু আজকে দরকার ছিল না, তবুও করতে হচ্ছে। ওই যে বললাম, মা মা কখনো সন্তানকে রেখে না খেতে পারে না। এমনটা হয় অনেক সময়, অনেকের ক্ষেত্রেই হয়। আবার অনেক সময় খেয়ে নিতেও হয় সন্তানকে ছাড়া, পরিস্থিতি যখন যেরকম। তো আজকে আমি রোস্ট রান্না করছি, সাথে একটু পোলাও করব। কারণ হচ্ছে পরের দিন আমার একটা ট্রেনিং আছে, আর সেখানে লাঞ্চের ব্যবস্থা আছে। তো স্বাভাবিকভাবে ওই যে মাথায় ঘুরপাক খাচ্ছে যে ছেলেটা বাসায় কী খাবে, যেহেতু তার পছন্দ রোস্ট পোলাও, তাই একটু সহজভাবে রান্না করে তার জন্য রেখে দেব, যাতে পরের দিন সে খেয়ে নিতে পারে। তো আমি এখানে সব মশলা যা যা দিতে হয় রোস্টে দিয়ে দিলাম। এরপর একটু টক দই দিলাম। এখন ভেজে রাখা আর চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। খুব সহজভাবে করছি, বললামই তো যে ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়। তবুও মা কখনো খেতে পারে না। সন্তানের পছন্দের খাবারটা যখন মুখে তুলতে যায়, তখন কিন্তু মনে পড়ে যে এটা আমার ছেলে মেয়ের খুব পছন্দের খাবার। তারপরেও অনেক সময় খেতে হয়, অনেক সময় তাদের জন্য তৈরি করে রেখে দিতে হয় যাতে তারাও খেতে পারে বাসায়। আমি প্রায় সময় এমনটাই করি। যদি কোথাও আমার কোনো অনুষ্ঠান থাকে এবং সেখানে আমার পরিবারের সবাই অ্যাটেন্ড করতে না পারে, তাহলে আমি তাদের জন্য বাসায় তৈরি করে রেখে দিই। তাহলে আমি যখন সেখানে বসে খাই, তখন একটা তৃপ্তি অনুভব করি, না আমার বাসায় আমার সন্তানরা কিন্তু খাচ্ছে। তো এটা আমার বাবার ক্ষেত্রেও আমি দেখেছি। চাকরির সূত্রে তিনি বাইরে থাকতেন, কিন্তু বাবার মুখে গল্প শুনেছি তিনি নাকি প্রায় সময় মাংস খেতে চেতেন না। কারণ তার নাকি যখনই মাংস খেতে যেতেন তখনই মনে পড়তো যে তার ছেলেমেয়েরা কোথায় আছে, কীভাবে আছে, তারা কী খাচ্ছে। এইটা যুগে যুগে সব বাবা মায়েরই কিন্তু চিন্তা হয়। এটা হয়। অনেকে বলতে পারেন, কেন, তো দরকার কী, ছেলেমেয়েরা তো ছেলে মেয়েদের মতন খেয়ে নেবে। হ্যাঁ নেবে, তারা কি না খেয়ে থাকে? তারাও খায়, বাহিরে যেতে হয়, খেতে হয়, কিন্তু মা বাবা পারে না। মা বাবা সন্তানের জন্য চিন্তা করবেই। এটা তাদের একটা চিরাচরিত অভ্যাস। প্রয়োজন হলেও করবে, প্রয়োজন না হলেও করবে। অনেকে এটাকে বাড়াবাড়ি মনে করে, কিচ্ছু করার নেই, অটোমেটিকই চিন্তা এসে যায়। তো কথা বলতে বলতে রান্না কিন্তু হয়ে যাচ্ছে। এই যে আমি এখানে রোস্ট করে নিয়েছিলাম। তো হঠাৎ আবার মনে হলো রোস্টটা আলাদা রাখবো কেন, পোলাওর সাথেই দিয়ে দিই। এই যে বললাম খুব সহজ রান্না, তার মানে দেখো একসাথেই দুটো মিলিয়ে করে ফেললাম। না পোলাও, না বিরিয়ানি, কিছু একটা হবে। খেতে কিন্তু মজাই হয়েছিল। মাঝে মাঝে এরকম আমি করি, এই রোস্ট রাঁধছি, এই পোলাও করছি, আবার দুটো একসাথে মিশিয়ে রাখছি। সহজ হয়ে যায়, আলাদা করে আর রাখা লাগে না, আলাদা করে খেতেও হয় না। তো সব মিলিয়ে কিন্তু রান্নাটা ভালোই হয়েছিল। তারা খেয়ে মজাও পেয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, জানাবে। তো ভালো থাকবে। গল্প করব, রান্না করব, তোমাদের সাথে এই গল্প করতে ভালো লাগে। এখন মনে হয় যেন তোমরাই আমার সব কিছু। তো ভালো না লাগলেও পাশে থেকো, ভিডিওগুলো দেখো, একটু যদি পাশে থাকো ভিডিও বানাতে আগ্রহ বাড়ে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।